হ্যালো গাইস, অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করব। অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করছি না, তাই হঠাৎ মনে হলো যে আজকে একটু ভিডিওটা পোস্ট করি। তাই আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। দেখো, রেসিপি হলো কি না, পুঁই শাক দিয়ে চিংড়ি, পুঁই শাক চিংড়ি, ঠিক আছে। তার জন্য আমরা নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছি, তারপরে আর নিয়ে নিয়েছি আলু বেগুন কেটে নিয়েছি, তারপরে পুঁই শাকটাও কেটে নিয়েছি। এরপর আমরা কড়াইয়ে তেল দিয়েছি, তেলের উপরে আমরা একটু কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কেটে রেখেছি। যখন পেঁয়াজ আর কালো জিরেটা একটু ভাজা হয়ে যাবে, এরপর আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা যখন দেখবে এরকম ভাজা হয়ে গেছে, এরপর আলু আর বেগুনটা তুলে দেবে। একটু কষে নেবো, চাপা দিয়ে এটাকে একটু কষে নেবো। দেখো বন্ধুরা, দেখো একটু ভাজা হয়ে গেছে, এরপর আমরা এর সঙ্গে সব রকম মশলা অ্যাড করবো। দিয়ে দেবো নুন পরিমাণ মতো, যতটা লাগবে নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু নেড়ে নেবো। তারপর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। তারপরে দেবো লঙ্কা গুঁড়োটা আমার যেহেতু যার বাড়ির লঙ্কা গুঁড়ো, তাই জন্য আমি অল্প দিচ্ছি। যেহেতু পুঁই শাকে একটু লঙ্কা গুঁড়ো কমই লাগে, বেশি ঝাল হলে খাওয়া যায় না, তাই লঙ্কা গুঁড়োটা হালকা দিয়ে দিলাম। তারপর আগে থেকেই আমরা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর চালনা করছি, ওটা দিয়ে দেবো। এরপর পুঁই শাকটা অ্যাড করবো। পুঁই শাক অ্যাড করছি, জল দিয়ে যাবে। এই জলে তরকারিটা হয়ে যাবে, আর এক্সট্রাভাবে জল দিতে হবে না। আঁচটা কমিয়ে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো হালকা করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে এতে জল বেরিয়ে যাবে, তারপর এই জলে এটা সেদ্ধ হবে। সেদ্ধ হতে থাকুক, দেখো বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। ঢাকনাটা খুলে একটু দেখে নেব। দেখো শাকটায় কেমন জল বেরিয়েছে, দেখো। দেখো শাকটা মিলিয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে আমরা তরকারি সেদ্ধ করতে থাকবো। একদম জল দেবো না। স্বাদ আনার জন্য একটু পরিমাণ মতো হালকা মিষ্টি দিয়ে দিলাম। চলো তরকারি হতে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, এবার দেখে নিই তরকারিটা খুলে কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এই দেখো, নেড়ে নিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে।
এবারে আমরা চিংড়ি মাছটা অ্যাড করবো। আগে থেকে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। নিয়ে দেবো। দেখো সেদ্ধ হতে হতে পুঁই শাক থেকে কেমন জল বেরিয়ে গেছে, দেখেছো? দেখো কত সুন্দর জল বেরিয়ে গেছে। চলো আবার একটু ঢাকনা দিয়ে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। এসে ফাইনালি একটা তোমাদেরকে দেখাবো। চলো তরকারিটা এবার খুলে দেখে নিই কেমন হয়েছে। ও হো, দেখেছো কেমন উঠেছে বন্ধুরা? দেখো কেমন হয়েছে, দেখো একটু নেড়ে নিলাম। দেখো হয়ে গেছে। ডাঁটা আলু সব সিদ্ধ হয়ে গেছে। দেখো পুঁই শাকের জলেই তরকারিটা কেমন কত সুন্দর হয়ে গেল। দেখো একটুও জল দিলাম না। চলো তরকারিটা ঢেলে নেবো, ঢেলে নিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমাদের তরকারিটা হয়ে গেল। দেখো তরকারিটা কেমন হয়ে গেছে। হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, আমি যে বললাম যে একদম জল দিই না, কিন্তু একদম আমি গ্যাসটা কমিয়ে তরকারিটা রান্না করেছি। দেখেছো কত সুন্দর হয়েছে। চলো এবারে খেয়ে দেখা যাক কেমন হয়। তোমরা সবাই বলবে কেমন হয়েছে। কেমন? টাটা।